হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি একটা এসআইআর ফর্ম নিয়ে। তো আমরা এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবো, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে এখানে লাইভ দেখাবো কিভাবে ফিল আপ করতে হবে। দেখুন, ভারত নির্বাচন কমিশন, ঠিক আছে। এখানে দেখুন একটা স্ক্যানার কোড থাকবে, আর এখানে একটা ছবি, আর এখানে হচ্ছে পাসপোর্ট ছবি লাগাতে হবে। পাসপোর্ট ছবি, ব্যাকগ্রাউন্ডটা বিজি হবে সাদা কালো, আর কালার ছবি হবে। এখানে আপনার নাম থাকবে, এখানে এপিক নাম্বার, আর এক ঠিকানা, এখানে হচ্ছে বিধানসভার নাম পশ্চিমবঙ্গ, কর্মী সংখ্যা, আর এখানে কিউআর কোড। প্রথমে আমাদের কি আছে দেখো, জন্ম তারিখ। এখানে কি লেখা আছে? তারিখ, মাস, বছর। ধরো আমার জন্ম, এই ফর্মটা আমরা ফিল আপ করবো যাদের 2002 সালে লিস্টে নাম নেই। 2002 লিস্টে নাম নেই। 2002 নো নেম লিস্ট, ঠিক আছে। সেভাবে এখানে হচ্ছে জন্ম তারিখ, মানে ডেট অফ বার্থ। প্রথমে হচ্ছে তারিখ দিতে হবে। ধরো আমার 2002 লিস্টে নাম নেই, তো তাহলে আমার ডেট অফ বার্থ একটা দিয়ে দিলাম, 02/05/2000 দিয়ে দিলাম। তারপরে কি বলেছে দেখো, আধার নাম্বার। আর যে যার নিজের আধার নাম্বার দিবে, 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 সংখ্যার আধার নাম্বার দিয়ে দিলাম। এবার হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার আমাদের 10 সংখ্যার, এখানে দিয়ে দেবো। ইন্ডিয়ার কোড নাম্বার হচ্ছে 91। ফোন নাম্বার যে যার নিজের দিয়ে দেবে, 1 2 3 4 5 6 7 8 0 0, ঠিক আছে। তারপরে কি বলেছে এখানে, পিতার নাম। যদি ছেলে হয়, এটা হচ্ছে ছেলের ফর্ম ফিল আপ করছি। পিতার, তার তো 2002 লিস্টে নাম নেই, পিতার নাম দিবে, একটা নাম দিয়ে দিলে। এটা হচ্ছে নিজের বাবার নেম, নিজের বাবার নাম। তারপরে কি বলেছে, পিতার বা অভিভাবক এপিক নম্বর। এখানে হচ্ছে বাবার ভোটার নাম্বার। তারপরে কি বলেছে, মায়ের নাম। এখানে হচ্ছে নিজের মায়ের নাম, যা হবে সেটা এখানে দিয়ে দেবে। মায়ের যদি ভোটার লিস্টে নাম থাকে, এপিক নাম্বার থাকে, মায়ের ভোটার নাম্বার। তারপরে কি হচ্ছে, স্বামী স্ত্রী। এটা তো আমার দেওয়ার দরকার নাই, এটা তো ছেলেদের ফিল আপ হচ্ছে। যদি মেয়েদের ফিল আপ হতো, স্ত্রী স্বামী, মানে হচ্ছে মেয়েদের হলে স্বামী দিতাম, স্ত্রী। যদি বিয়ে না হয়ে থাকে তাহলে স্ত্রীর নাম দিবে, আর যদি বিয়ে না হয়ে থাকে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। স্বামী বা স্ত্রী যদি এপিক নাম্বার থাকে তার নাম্বারটা দিবে, ঠিক আছে। দেখো, এটা আমাদের 2002 আমার নাম লিস্টে নেই। এটা হচ্ছে 2002 যাদের লিস্টে থাকবে তারাই ফিল আপ করবে। যাদের নেই তারা তাহলে কি করবে, যাদের নেই তাদের হচ্ছে বাবার নাম ধরে হবে। 2002 সালে বাবা অথবা মা যার থাকবে তাদের লিস্ট ধরে হবে, ঠিক আছে। ধরো আমার 2002 সালে, তখন তো আমার জন্ম হয়েছে 2002 সালে, আমার তো তখন ভোটার নাম হবে না। আমাদের ভোটার লিস্ট হয়েছে 2018 সালে, 19 সালে ভোটার কার্ড হয়েছে। তাহলে আমি তো তখন তো দিতে পারবো না। তাহলে আমার যদি 2025 সালে এসআইআর করতে আসে, তখন তাহলে আমার কি করতে হবে, 2002 সালে বাবা বা মায়ের যদি নাম থাকে তার নাম ধরে হবে। এই ঘরটা 2002 সালে যদি লিস্টে নাম না থাকে, 2002 সালে লিস্টে যদি নাম না থাকে, তাহলে এটা করতে হবে।
তাহলে এখানে কি করব, বাবার অথবা মায়ের অথবা, যাদের বাবার মায়ের যদি না থাকে, ঠাকুমা আর ঠাকুরদার নাম লিখবে। এবার যার হচ্ছে এদের মধ্যে যারও যদি এপিক নাম্বার থাকে, কারো যদি বাবার এপিক নাম্বার থাকে, মায়ের যদি থাকে ঠাকুমা ঠাকুরদা যদি থাকে বংশের, তার এখানে ভোটার নাম্বারটা, ঠিক আছে। এরপর এখানে কি আত্মীয়ের নাম বলেছে, যদি বাবার হয় তাহলে বাবার নাম, বাবার নাম। যদি মা হয়, ধরো বাবার নেই, বাবার নামটা নেই, মায়ের যদি থাকে তা মায়ের স্বামীর নেম থাকবে, মায়ের কার নাম দিতে হবে, স্বামীর নাম। আত্মীয়ের নাম বলেছে, এখানে ঠাকুমা হলে ঠাকুরদার নাম, ঠিক আছে, ঠাকুমা ঠাকুরদার এখানে নাম হবে। সম্পর্ক কি বলেছে, বাবা যদি বাবা হয় তাহলে পিতা, যদি মায়ের সম্পর্ক দূর হয় তখন স্বামী। এরপর এখানে একটা বিষয় হচ্ছে যে কারো ধরো বাবার মায়ের নেই, কার ঠাকুমা ঠাকুরদার ধরে হবে। ধরো কারো 2002 সালে বাবার লিস্টে নাম নেই, এরকম অনেক ফ্যামিলি আছে যাদের বাবার মায়ের লিস্টে নাম নেই, ঠাকুমা ঠাকুরদার আছে, তখন তারা কি, তারা তখন ঠাকুমা ঠাকুরদার এখানে নামটা লিখবে, ঠাকুমা তার বাবার নাম লিখবে যদি থাকে, ঠাকুরদা হলে তার বাবার নাম লিখবে এখানে, ঠিক আছে, এখানে লিখবে যে তাদের সাথে কি সম্পর্ক সেটা এখানে লিখবে। এবার যে যার নিজের জেলার নাম, নিজের জেলার নাম, আর এটা তো পশ্চিমবঙ্গ রাজ্যের নাম। বিধানসভা, যে যার বিধানসভার নাম দিবে এখানে। বিধানসভার নাম্বার অংশ ক্রমিক নাম্বার হচ্ছে 2002 সালে দেখবে একটা লিস্ট বেরোচ্ছে, তার একটা সিরিয়াল নাম্বার আছে। ক্রমিক বলতে সিরিয়াল নাম্বার 2002 সালে যে সিরিয়াল নাম্বারটা বেরোচ্ছে সেই নাম্বারটা দিবে অংশ। ওই লিস্টের মধ্যে অংশ নাম্বার থাকবে আর বিধানসভার একটা নাম্বার থাকবে, যার যেরকম আছে সেরকম দিয়ে দেবে। তারপরে এখানে কি করবে, সই করবে। এরা হচ্ছে যাদের 2002 সালে লিস্টে নাম নেই, নো নেম, 2002 সালে যাদের লিস্টে নাম নেই। এটা হচ্ছে 2002 সালে যাদের লিস্টে নাম থাকবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।